হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, এই পলিটিক্যাল সায়েন্সের কিছু এমসিকিউ বাকি ছিল, এখনও বাকি আছে। যদিও বাকি আছে, আমি দু এক দিনের মধ্যে তোমাদের এটি শেষ করে দেবো। দেখো, তোমাদের অষ্টম অধ্যায়, আজকে তোমাদের অষ্টম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমি তোমাদের দিচ্ছি, যে এমসিকিউগুলো 1 থেকে 10টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1 থেকে 10টি প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে করো, তাহলে এর থেকে কমন পেয়ে যেতে পারো। তোমাদের অষ্টম অধ্যায়টির নাম হলো মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ। আর তোমাদের যে এলএকিউ অর্থাৎ মান 8-এর যে প্রশ্ন 5টি তোমাদের লিখতে হয়, 5 × 40। আগামীকাল তোমাদের এই পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অষ্টম শ্রেণী চ্যাপ্টার 8 মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ, এর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিচ্ছি। আর আগামীকাল তোমাদের পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভাবছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে, আর বেশি দেরি নেই। আর তোমরা যারা কমেন্ট করছো, তার মধ্যে থেকে আমি একজন লোক, এতগুলো সাবজেক্টকে আমাকে লিখতে হয় এবং তোমাদের ভিডিও করতে হয়, তার মধ্যে অজান্তে একটি প্রশ্নের উত্তর হয়তো ভুল হলেই হতে পারে, তার জন্য আমি তোমাদের কাছে এক্সকিউজ চাইছি, তোমরা সেটি ঠিক করে নিও। 1-এর দাগের প্রশ্ন, মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে আন্তর্জাতিক বিচারালয়, মানবাধিকার কমিশন, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। অ্যান্সার হবে মানবাধিকার কমিশন, অর্থাৎ মানুষের জন্য যে অধিকার সেটি হলো মানবাধিকার কমিশন। 2-এর দাগের, আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো 14 নং ধারা, 15 নং ধারা, 16 নং ধারা, 17 নং ধারা। অ্যান্সার হবে 14 নং ধারায়, অর্থাৎ অপশান এ। 3-এর দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? 6ষ্ঠ অংশে, 7ম অংশে, 5ম অংশে, 3য় অংশে। অ্যান্সার হবে 3য় অংশে, অর্থাৎ অপশান ডি। 4 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 10টি, 12টি, 11টি, 13টি। অ্যান্সার হবে 11টি, অর্থাৎ অপশান সি। 5-এর দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে যে দেশের সংবিধানকে অনুসরণ করে? ব্রিটেন, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। অ্যান্সার হবে আয়ারল্যান্ড, অর্থাৎ অপশান বি। 6-এর দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের পূর্বে মৌলিক কর্তব্য ছিল 8টি, 10টি, 12টি, 14টি। অ্যান্সার হবে 10টি, অর্থাৎ অপশান বি। 7-এর দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে 19 নং ধারায় 6টি, 8টি, 9টি, 7টি। অ্যান্সার হবে 6টি, অর্থাৎ অপশান এ। ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নং ধারায় প্রদান করা হয়েছে শোষণের অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। অ্যান্সার হবে সাম্যের অধিকার, অর্থাৎ অপশান সি। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। 9 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন বিশ্বজনীন ঘোষণাপত্র, আচ্ছা ঘোষণাপত্র এখানে দুবার হয়ে গেছে, ঘোষণাপত্র গৃহীত হয় কোন সালে? 1946, 1947, 1948 এবং 1949 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1948 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি। 10-এর দাগের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 2রা মার্চ, 5ই সেপ্টেম্বর, 10ই ডিসেম্বর এবং 14 ফেব্রুয়ারি। অ্যান্সার হবে 10ই ডিসেম্বর, অর্থাৎ অপশান সি। মতামত প্রকাশের অধিকার একটি পৌর অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আইনগত অধিকার। অ্যান্সার হবে পৌর অধিকার, অর্থাৎ অপশান এ। 12 দাগের প্রশ্ন, ভোটদানের অধিকার একটি সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, পৌর অধিকার। অ্যান্সার হবে রাজনৈতিক অধিকার, অর্থাৎ অপশান বি। কর্মের অধিকার একটি রাজনৈতিক, পৌর, সামাজিক, অর্থনৈতিক অধিকার। অ্যান্সার হবে অর্থনৈতিক অধিকার, অর্থাৎ অপশান ডি। সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার নয়, রাজনৈতিক অধিকার, কোনোটি সঠিক নয়।
অর্থাৎ সম্পত্তির অধিকার হলে অধিকার মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। 15 দাগের প্রশ্ন, শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের স্বীকৃতি লাভ করে 42তম সংশোধনী আইনের মাধ্যমে, 52তম, 72তম এবং 86তম সংশোধনী আইনের মাধ্যমে। অ্যান্সার হবে 86তম সংশোধনী আইনের মাধ্যমে। এছাড়া আরও 3টি প্রশ্ন রেখেছি অপশান ছাড়া। শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে 24 নম্বর ধারায়। শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে 2002 খ্রিস্টাব্দে। শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে 2002 খ্রিস্টাব্দে। আর ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয়। যে নির্দেশমূলক যে নির্দেশগুলো যে দেওয়া আছে সেই নীতিগুলি কখনো বিচারযোগ্য নয়। বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের অষ্টম অধ্যায় থেকে এমসিকিউ। এখন তোমাদের নবম দশম এখনও বাকি রয়েছে। এমসিকিউগুলো আমি মাঝে মাঝেই দিতে থাকবো। আর আগামীকাল তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনটি যাবে, এলএকিউর লাস্ট মিনিট, অর্থাৎ তোমাদের 8 নাম্বার মানের লাস্ট মিনিট সাজেশন যাবে। তোমরা লাস্ট মিনিট সাজেশনটা মুখস্থ করতে থাকো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এমসিকিউ এসএকিউ যে বাকিগুলো আছে মাঝে মাঝে তোমরা পেতে থাকবে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর সবশেষে বলি আজকে 25শে ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস।